মাগুরা সদর হসপিটালে কিন্তু হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনার দুদকের একটি টিম আসে ঝিনাইদহ থেকে। মাগুরা সাধারণত ঝিনাইদহ জেলা থেকেই দুদক এখানে পরিচালিত হয় এবং বিভিন্ন সময় নানা অভিযোগ ভিত্তিতে কিন্তু তারা অভিযান পরিচালনা করে। আজকে মাগুরা সদর হসপিটালে তারা এসেছেন ঠিক সকাল থেকে অভিযান চালিয়ে আমি যেটা দেখতে পেলাম যে প্রথমেই কিন্তু বেশ কিছু অসঙ্গতির ভিত্তিতেই কিন্তু তারা অভিযান পরিচালনা করে এবং সেই সাথে প্রথমে রোগীদের জন্য যে খাবার দেওয়া হয় সেই খাবার যে ঘর অর্থাৎ যে রান্নাঘর, সেই রান্নাঘরে গিয়ে একটা অসঙ্গতি তারা পায়। রোগীদের জন্য যে ভাত দেওয়া হয় সেই ভাতের যে হাঁড়িটা সেটাও নোংরা এবং পুরো রান্নাঘর এলাকাটাই নোংরা অবস্থায় দেখা যাচ্ছে। সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই বলে তারা একটি পেয়েছেন এবং দুদকের পরিচালক বা যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম, তারা আরো দেখতে পেয়েছেন যে এখানে রোগীদের জন্য যে খাবার দেওয়া হয় দুপুরে কিংবা রাতে, সেই খাবারের কিন্তু পরিমাণ সংখ্যাও তারা কম পেয়েছে। অর্থাৎ মাছের সংখ্যা তারা পেয়েছে যেখানে সরকারি বরাদ্দ 60 গ্রাম করে, সেখানে মাত্র 30 গ্রাম করে মাছ পেয়েছে রোগীদের কাছ থেকে। তো এই ধরনের পরিস্থিতিতে কিন্তু আমি এই দুদকের যারা পরিচালনার যে টিম আসছিলেন মাগুরাই এবং অভিযান পরিচালনা করেন তাদের কাছ থেকে এবং সদর হসপিটাল থেকে আরো জানতে পারলাম যে সদর হসপিটালের পুরো জায়গাটাই নোংরা এবং আশেপাশে মশার বসবাস এবং বিভিন্ন ধরনের রোগ যে প্রতিরোধ ক্ষমতা, সেই প্রতিরোধ ক্ষমতাটা ব্যাহত হচ্ছে এই নোংরা আবর্জনার কারণে। সেই বিষয়েও তারা সচেতন করলেন। ঢাকার এনফোর্সমেন্ট ইউনিট হতে প্রদত্ত একটি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আজকের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহ থেকে মাগুরা সদর হসপিটালে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে আমরা আসলে কিছু স্পেসিফিক তথ্যের ভিত্তিতে কমিশন কর্তৃক সুনির্দিষ্ট করা কিছু তথ্যের ভিত্তিতে আমরা এসেছি এবং আমরা মাগুরা সদর হসপিটালের সার্বিক অবস্থা পর্যালোচনা করলাম। এখন আমরা কিছু রেকর্ডপাতি সংগ্রহ করব। সংগ্রহ করার পরে আমরা রেকর্ডপাতি অ্যানালাইসিস করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পেশ করব। এর মধ্যে আমরা হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি, রোগীদের সাথে কথা বলেছি, প্লাস হচ্ছে আমরা রান্নাঘরে গিয়েছি, রান্নাঘরে যে অবস্থা দেখছি, অবস্থা দেখে এখানকার যিনি তত্ত্বাবধায়ক মহোদয় রয়েছেন তাকে আমরা বিনীতভাবে অনুরোধ জানিয়েছি যাতে মাগুরা সদর হসপিটালের রান্নাঘরের পরিবেশ থেকে ওয়ার্ডের পরিবেশ যাতে আরো সুন্দর থেকে সুন্দরতর করা যায় এবং রোগীদের যাতে 100% ভালো সেবা নিশ্চিত করা যায়। রোগীদের কাছ থেকে এই দুদকের যে কর্মকর্তা তারা জানতে পারলেন যে এখানে ওষুধেরও ঘাটতি রয়েছে, অর্থাৎ যে পরিমাণ ওষুধ রোগীদের দেওয়া হওয়ার কথা সরকারি বরাদ্দ, সেই পরিমাণ ওষুধ কিন্তু রোগীরা ঠিকমতো পাচ্ছে না। ঠিক এর পাশাপাশি কিন্তু আরো কিছু অভিযোগ উঠেছে, অর্থাৎ এই সদর হসপিটালের যে বাথরুম রয়েছে সেই বাথরুম এবং যে টয়লেটগুলো রোগীরা সবসময় প্রতিনিয়ত ব্যবহার করে, সেখানকাও নোংরা পরিবেশ পরিস্থিতি। এবং দুদকের যে দল এই মাগুরা সদর হসপিটালে ঢোকার পর থেকে আমরা দেখেছি যে হসপিটাল থেকে সেখানে ব্লিচিং পাউডার থেকে বিভিন্ন ধরনের পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ উঠেছে যে এই পরিষ্কার কার্যক্রম সারা বছর কেন নেওয়া হয় না, এই ধরনের অভিযোগ কিন্তু রোগীরা করছেন। তো দুদকের যে পরিচালক বা তারা আমাকে জানিয়েছে যে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। শুধু মাগুরা সদর হসপিটাল নয়, মাগুরা যেখানেই অনিয়মের অভিযোগ উঠবে সেখানেই দুদকের টিম পৌঁছে যাবে। আমরা রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করব স্টক রেজিস্টারের সাথে। ওয়ার্ডগুলোতে যে রেজিস্টারের যে আমরা সাপ্লাইয়ের যে কপিটা নিয়েছি, এইগুলোকে আমরা পর্যবেক্ষণ করে দেখবো যে আসলেও কি অবস্থায় আছে। তারপরে আমরা সেই অনুযায়ী প্রতিবেদন সমূহ আমরা আমাদের প্রধান কার্যালয় বরাবর প্রেরণ করব। এখন দেখা যাক, আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা ফাইনালি প্রতিবেদন আমাদের কমিশন বরাবর। টেন্ডার সংক্রান্ত কোনো বিষয় অনিয়ম টেন্ডার কাগজপত্র দেখে তারপরে আমরা বলতে পারবো। কাগজপত্র আমরা সংগ্রহ করতেছি।